নিজের মাকে চিনতে অস্বীকার করায় প্রমাণ নিয়ে আবারও সুদীপার মুখোমুখি হলো রূপা। যে প্রমাণটা দেখে তো সুদীপা নিজেও চমকে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। অনেক বছর পরে নিজের মেয়েকে খুঁজে পেল রূপা, কিন্তু নিজের মেয়েকে দেখে মায়ের কথা মনে পড়লো। রূপা এটাই ভাবছে যে তার মা ফিরে এসেছে, সবকিছু এবার ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু সুদীপা যখনই তার মাকে চিনতে পারে না, তখনই মনের কষ্ট নিয়ে রূপা সেখান থেকে চলে যায়। তবে রূপার বারবার মনে পড়ে নিজের মায়ের কথা। এই কারণে রূপা বলে, আমি আবারও যাব এখানে, আমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে আনবো। কিন্তু রূপা কাঁদে আর বলে, আমি কিভাবে যাব, আমি তো ভুলে গেছি আমি কোথায় গিয়েছিলাম, কোথা থেকে মাকে পেয়েছিলাম। এমনটা ভেবে কষ্ট পেয়ে রূপা মন্দিরে গিয়ে কাঁদতেই থাকে। অন্যদিকে চৌধুরীর বাড়িতে বারবার সুদীপাকে অপমান করা হচ্ছে, এমনকি এটাও বলা হয়েছে ঠাকুরকে বরণ করতে দেবে না। যে কথা শুনে সুদীপা ভীষণ কষ্ট পায়, আর কষ্ট পেয়ে বলে, আমি একটু মন্দিরে যেতে চাই, আমি ঠাকুরের সামনে গিয়ে একাকী সময় কাটাতে চাই। বলে এই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে সোজা মন্দিরে যায় সুদীপা। সেখানে গিয়ে আবারও রূপার মুখোমুখি হয়ে যখনই বলে, আপনি ওই দিন ওইভাবে কেন চলে আসলেন, তখনই রূপা বলে, আমি জানতাম মা তুমি ঠিক আসবে, তুমি তোমার রূপাকে একা ফেলতেই পারো না। তখনই সুদীপা বলে, আপনি আবারও ভুল করছেন। এরপরেই রূপা বলে, আমি কোনো ভুল করছি না, তুমিই যে আমার মা, এই তার প্রমাণ। বলেই ছবিটা বের করে যখনই দেখায়, তখনই সুদীপা নিজেও চমকে যায়। তো বন্ধুরা, এবার যদি কঠিন সত্যর মুখোমুখি হয় মন্দিরে গিয়ে সুদীপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।